খুব ছোটবেলায় সকালে ঘুম থেকে উঠে চোখ কঁচলাতে কঁচলাতে দেখতাম বাবা বাথরুমে গেলে মা এদিক ওদিক তাকিয়ে বাবার পকেট থেকে টাকা সরিয়ে রাখত। চোখ বড় বড় করে যখন বলতাম মাকে, মা তুমি কি বাবার পকেট থেকে টাকা চুরি করো নাকি, আচমকা মা আটকে উঠতেন। তারপর মুখে আঙুল দিয়ে ফিসফিস করে বলতেন, চুপ চুপ, তোর বাবা শুনতে পাবে। ব্যাপারটা আমার কাছে খারাপ লাগতো। তুমি না বলে কেন টাকা নেবে? বাবা চাইলেই তো তোমায় টাকা দিয়ে দেয়। কিন্তু সাহস করে সে কথা আর মাকে বলতে পারতাম না। বাজার থেকে চালের বস্তা আনার পর রান্নার সময় মেপে মেপে যখন মা চাল নিতেন, তখন সেখান থেকে এক মুঠো চাল একটা ডিব্বার মধ্যে তিনি সরিয়ে রাখতেন। চালের বস্তা যখন শেষ হয়ে যেত বা কোনো কারণে চাল আনতে দেরি হতো, তখন মা সেই চাল রান্না করতেন। মাছ মাংসের ক্ষেত্রেও তাই ছিল। বাবা বাজার থেকে মাছ বা মাংস আনলে এক টুকরো দু টুকরো করে সরিয়ে রাখতেন মা ফ্রিজে। সেগুলো জমে যখন অনেকগুলো হতো, সেদিন মা বিরিয়ানি রান্না করত। খাবার টেবিলে বসে যখন বাবা জিজ্ঞেস করত, কি ব্যাপার আজ বিরিয়ানি? আমি তো আজ বাজার থেকে মাংস কিনে আনিনি, তাহলে বিরিয়ানি হলো কিভাবে? মা চোখ রাঙিয়ে বলতেন, এত কথা বলো কেন তুমি? রান্না করেছি, খেয়ে নাও, এত কিছু জিজ্ঞেস করোই বা কেন? তারপর বাবা কোনো কথা না বলে চুপচাপ খেয়ে উঠে যেত। পুজোর সময় বাবা যখন মায়ের কাছে টাকা দিত শপিং করার জন্য, মা তখন 3 ভাগের থেকে 1 ভাগ টাকা সরিয়ে রেখে দিত নিজের কাছে, আর 2 ভাগ টাকা দিয়ে শপিং করত। খুব রাগ হতো তখন। ভাবতাম সব টাকা মা নিজের জন্য রাখে, নিজের জন্য ভালো ভালো কাপড় কিনবে বলে। আমার সকল ধারণা ভুল প্রমাণিত হয় আমি সাবালিকা হওয়ার পর। কোনো এক বোর্ড পরীক্ষায় আমি খুব অসুস্থ হয়ে পড়লাম। ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে বললেন অপারেশন করতে হবে। বাবারও সেই সময় ব্যবসার বিশাল লস, ভীষণ টানাটানি চলছে। ঠিক সেই সময় আমার সম্পূর্ণ চিকিৎসার খরচ দিল আমার মা। আমি তখনও জানতাম না এই সব টাকা মায়ের, পরে জেনেছিলাম অবশ্য। তারও কয়েক বছর পরের কথা, গ্রাম থেকে খবর এলো আমাদের জমির পাশের জমিটা বিক্রি হবে। বাবা কিনবে না করেও শেষ পর্যন্ত মনস্থির করলো জমিটা কিনবে। সব টাকা জোগাড় করার পর দেখা গেল আরো 2.5 লক্ষ টাকার শর্ট হয়েছে। হুট করে এতগুলো টাকা একসাথে কেউ দিতে রাজি হলো না। কিন্তু ঠিক সেই সময় মা দিল সেই টাকা। একজন 24 ঘন্টা সংসারের পিছনে ছুটে চলা নারীর পক্ষে এতগুলো টাকা দেওয়া কম কথা নয়। কিন্তু সবাই অবাক হয়েছিল, কিন্তু সবার আড়ালে হেসেছিল আমার বাবা। আমার জহুরির চোখ সেটা ধরে ফেলেছিল। বাবা সেই জমি মায়ের নামে কিনলেন। আমার বিয়ের দিন আমাকে সাজানোর পর মা 2টো বালা বের করে দিয়ে আমার হাতে পরিয়ে দিতে দিতে বলল, তোমার গুণধর বাপ বহুবার বহুভাবে ব্যবসায় লস খেয়েছে, তার খেসারত দিতে হয়েছে আমাকে। প্রথমবার তিনি লস খায় যখন তুমি ভূমিষ্ঠ হও, ঠিক তার পর। সে সময় নিজের ধার দেনা দেওয়ার জন্য সে আমার শখের গয়নাগুলো বিক্রি করে। আমি তোমাকে বুকে জড়িয়ে ধরে খুব কেঁদেছিলাম সেদিন। টানা 1 মাস তোমার গুণধর বাপের সাথে অভিমানে কথা বলিনি। এরপর ব্যবসায় যখন লাভ হলো, তখন তিনি যেটা নিয়েছিলেন তার থেকে অনেক বেশি গয়না আমাকে গড়িয়ে দিয়েছেন। কিন্তু যেগুলো গেল সেগুলোর কি? সেগুলো তো আর পাইনি। ছোটবেলায় তুমি বলতে না, মা তুমি কি বাবার পকেট থেকে টাকা চুরি করো নাকি? দেখো এই চুরির টাকায় তোমার মা কত কিছু করেছে। এই বুদ্ধি তোমার দিদিমা আমায় দিয়েছেন।
সংসারে মেয়েদের টাকা উড়ালে হয় না, বরং সঞ্চয়ী আর হিসেবি হতে হয়। মানুষের অবস্থান কখন কি হয় তা তো বলা যায় না, তাই সংসারটা মেয়েরাই ধরে রাখে। সংসারের উন্নতি আর অবনতি একটা মেয়ের হাতেই থাকে। আশা করি তুমিও আমার মতোই হবে। তারপর মাঝখানে কেটে গেছে বহু বছর। এক বর্ষণমুখর সন্ধ্যায় বাবার সাথে বারান্দায় বসে শ্বশুর বাড়ির গল্প করছি, আর মা রান্নাঘরে খিচুড়ি রান্না করছে। গল্পের এক ফাঁকে বাবা তার মোটা ফ্রেমের কালো চশমাটা চোখ থেকে নামালেন আর বললেন, আমার দৃষ্টিতে তোমার মা একজন আদর্শ নারী। ব্যবসায়িক খাতে অভিজ্ঞ হওয়ার পরেও অসতর্কতার জন্য আমি বহুভাবে লস খেয়েছি। তখন কিন্তু তোমার মা আমাকে সাপোর্ট করেছেন। টানাটানির দিন গেছে। তুমি তখন খুব ছোট, তুমি এসবের কিছুই জানো না। অন্য সব নারী হলে হয়তো অভাব দেখলে দৌড়ে পালিয়ে যেত, কিন্তু তোমার মা আমার প্রতিটা খারাপ সময় আমাকে মেন্টালি সাপোর্ট দিয়ে গেছে। আমার পকেট থেকে যে তোমার মা রোজ সকালে টাকা সরিয়ে রাখে, এই ব্যাপারটা কিন্তু আমার জানা, আর আমি যে সেটা জানি সেটাও তোমার মা জানে। তাই তো সব সময় আমি আমার পকেটে 50 কিংবা 100 টাকা রাখতাম তোমার মায়ের জন্য। সেটা বলতে পারো আমার পরিপূর্ণতা। তোমার মা যদি না থাকতেন না, তাহলে কবেই তলিয়ে যেতাম। একজন স্বামীর জন্য একজন স্ত্রীর সাপোর্ট যে কি তা বলে বোঝাতে পারবো না তোমায়। আমি চাইবো তুমিও নিজেকে তোমার মায়ের মতো করে গড়ে তোলো, যেন তোমার স্বামীও একদিন তোমাকে নিয়ে গর্ব করতে পারে। তোমার মাকে জানো, আমি মাঝে মাঝে বলি, এত কিছুর পরও আমাকে তিনি ছেড়ে গেলেন না কেন? তোমার মা কি বলে জানো? বলে, তোমাকে বিয়ে করেছি তোমার হাড় মাস জ্বালিয়ে খাবো বলে। যতদিন না সে জ্বালিয়ে খাচ্ছি ততদিন তোমার রেহাই নেই। কথাটা বলি বাবা হো হো করে হাসতে লাগলেন। তৃপ্তির হাসি। সে হাসিতে ছিল মনের মতো জীবন সঙ্গী পাওয়ার উপচে পড়া আনন্দ।